তারপর আবার রুট ঠিক করে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম সেই বাগানের দিকে। মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এত দেরি হয়ে গেল, আমরা কি রস পাবো? তবে অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম, নলারহাটের নারগুন খেজুর বাগানে। বাইক গ্যারেজ করে আমরা 3 ভাই হাঁটা শুরু করলাম বাগানের ভেতর। যেই ভেতরে ঢুকলাম চোখ যেন আটকে গেল। একটা দুটো না, পুরো বাগান ভর্তি মানুষ গিজ গিজ করছে। মনে হলো এত মানুষ আসে কোথা থেকে। ভোরের আলো ঠিক মতো তখনও ওঠেনি, কিন্তু মানুষের ভিড় দেখে মনে হলো এই বাগানের নিজস্ব একটা উৎসব আছে। ফটোশুট, ভিডিও, হাসাহাসি, কোলাহল সব মিলিয়ে জায়গাটি যেন উৎসব মুখর হয়ে রয়েছে। আমরা এসব দেখে নিজের প্রতিভাকে আর ধরে রাখতে পারলাম না। তাই ভাবলাম রস পাবো না পাবো পরে দেখা যাবে, আগে ফটোশুট কিছুটা হয়ে যাক। ঠান্ডা বাতাস, ভোরের আলো, খেজুর গাছের সারিতে যেন প্রতিটা শটে গ্রামের ভোরের সৌন্দর্য ধরা পড়ছিল। তারপর আমরা ফটোশুট বন্ধ করে এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে রস কোথায় পাওয়া যাবে? তারপর ওই ভাইটি বলল, ওই যে একটা ঝুপড়ি দেখতেছো, ওইখানে গেলেই তোমরা রস পাবে। দাম শুনলাম প্রতি লিটার খেজুরের রস 100 টাকা করে। ঝুপড়ির কাছে যেতেই দেখি ড্রাম আর টিনে ভরা টাটকা খেজুরের রস। আমরা চুপ করে কিছু না ভেবে খুশিতে নিয়ে নিলাম 3 লিটার রস হাড়িতে করে। বাইরে বার হয়ে দেখি ধোঁয়া উঠছে আগুনের চুল্লি থেকে, আর সেই আগুনেই নাকি গুড় তৈরি হচ্ছে খেজুরের রস থেকে। গাছ থেকে রস ধরার টুকটুক শব্দ আর পাশে গুড় হওয়ার ফুটফুট শব্দ, পুরো পরিবেশটা যেন মন ছুঁয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না, কারণ অনেক কষ্ট লাগে ভিডিওগুলো বানাতে। তারপর আমরা হাড়ি নিয়ে চলে আসলাম রস খাওয়ার জন্য। হাড়ি থেকে গ্লাসে ঢেলে প্রথম চুমুকেই যেন সরাসরি হৃদয়ে একটা ঠান্ডা ঢেউ আঘাত করলো। ভোরের খেজুরের রস এত যে ঠান্ডা, মনে হচ্ছিল পুরো শরীর শিহরিত হয়ে যাচ্ছে। কিন্তু অসাধারণ স্বাদ ছিল সেই খেজুরের রসে। রস খেতে খেতে দেখি সূর্য ঠিক মাথা তুলে উকি দিয়ে উঠেছে খেজুর গাছের চূড়ার উপরে। আলোটা ধীরে ধীরে পুরো বাগানকে গোল্ডেন করে তুলেছিল। আমরা আর একটু ঘোরাঘুরি করলাম। ভোরের রং, গাছের ছায়া আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে সেই মুহূর্তটা জীবনের সেরা শান্তির মুহূর্তগুলোর একটা। তারপর আমরা আবার ফিরে আসলাম গ্যারেজে, বাইক নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। সবশেষে 3 ভাই শীতের কুয়াশা আর রাত ভরে ক্লান্তি নিয়ে স্থায়ীভাবে রওনা দিলাম বাড়ি ফেরার পথে। যাত্রাটা যত ক্লান্তিকর ছিল, শখে সেই খেজুরের রস অতটাই আনন্দ দিয়েছিল, যা সারা জীবন মনে থাকবে। বন্ধুরা, এটাই তো ভ্রমণের আসল মানে, মনে রাখার মতো গল্প জমা রাখা। আমাদের এই ছোট্ট যাত্রা ঠিক তেমনি একটি গল্প হয়ে রইল আপনাদের মাঝে।